প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 389 পাতার 11 দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটি একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে 7.5 সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করো, ওই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো। ঠিক আছে, খুবই সহজ অঙ্ক। আমাদের একটি প্রথমে সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 7.5 সেমি। তারপর এই সমবাহু ত্রিভুজের আমাদের পরিবৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে। তোমরা মনোযোগ সহকারে দেখো, আমরা খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব, তোমরা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নে দেওয়া ত্রিভুজের এই যে 7.5 সেমি পরিমাপটি নেই স্কেল দ্বারা। ঠিক আছে, দেখো এই যে শূন্যের বড় দাগ, এখান থেকে হিসেব শুরু হয়। এই যে 7.5 মানে ছোট ছোট দাগগুলি 1 2 3 4 5। এরপর এই দুই বিন্দু আমরা যুক্ত করে দেব। এটি হচ্ছে 7.5 সেমি। এখন আমরা এই খাতার পেজের মাঝে এখানে একটি রশ্মি নেব। তো রশ্মিটি আমরা অবশ্যই এই 7.5 সেমির থেকে বড় নেব। ঠিক আছে, দেখো আমরা প্রায় 11.5 সেমির মতো নিলাম। বাঁ দিকে বিন্দু করতে হবে, এখানে আমরা নাম দেব বি। ডান দিকে রশ্মির চিহ্ন, বিন্দু করে নাম দেব এক্স। এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 7.5 সেমির পরিমাপটি নেব। ঠিক আছে, দেখো এই যে এভাবে পেন্সিল কম্পাস দ্বারা আমরা এভাবে 7.5 সেমির পরিমাপটি নেব। নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে এই ডান দিকে একটি বৃত্তচাপ কাটব। এরপর কাটাটি আমরা এই বি বিন্দুতে বসিয়ে রাখবো। আমরা প্রথমে এদিকে একটি বৃত্তচাপ কাটলাম, এরপর এই উপরে একটি বৃত্তচাপ কাটবো। ঠিক আছে, এরপর এই পরিমাপটি আমরা এই যে এখানে বিন্দু পেয়েছি এখানে বসাবো। বসিয়ে এই উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ কেটে নেব। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, এই বিন্দুর নাম দিই আমরা এ, এই বিন্দুর নাম দিই আমরা সি। এখন আমরা স্কেল দ্বারা এই এ আর সি প্রথমে যুক্ত করে দেব। এরপর এই এ আর বি বিন্দু দুটিও যুক্ত করে দেব। এই বাহুটি হচ্ছে 7.5 সেমি, এই বাহুটিও 7.5 সেমি, এই বাহুটিও 7.5 সেমি। আমাদের এখানে 7.5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে বলা হয়েছে। তো আমরা এই এ বি সি 7.5 সেমি বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজটি অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এই ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। তো পরিবৃত্ত অঙ্কন করার জন্য ত্রিভুজের যে কোনো দুটি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হয়, মানে সমান দুই ভাগে ভাগ করতে হয় যে কোনো দুটি বাহুকে। ঠিক আছে, তো আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই এ বি আর বিসি বাহুটিকে এখানে সমদ্বিখণ্ডিত করব। তো সমদ্বিখণ্ডিত করার জন্য আমরা পেন্সিল কম্পাসটি হাতে নেব। নিয়ে আমরা প্রথমে এই বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। ঠিক আছে, তো বিসি বাহুর আমরা পেন্সিল কম্পাস দ্বারা অর্ধেকের বেশির পরিমাপ নেব আইডিয়া করে। ঠিক আছে, এই যে আইডিয়া করে অর্ধেকের বেশি। আমাদের পেন্সিল কম্পাসের কাঁটাটি এই সি বিন্দুতে বসানো রয়েছে। আমরা উপরে একটি বৃত্তচাপ কেটে নেব এবং নিচে একটি বৃত্তচাপ কেটে নেব। এরপর এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে উপরের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো, একইভাবে এখানে বিন্দু উৎপন্ন হলো। এখন আমরা এই দুই বিন্দু যুক্ত করে এদিকে বিসি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। ঠিক আছে, একইভাবে আমরা এই এ বি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। আমরা অর্ধেকের বেশি পরিমাপ নেব পেন্সিল কম্পাস দ্বারা। নিয়ে বাঁ দিকে বৃত্তচাপ কাটব এবং ডান দিকে বৃত্তচাপ কাটব। এই পরিমাপটি এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে এই বৃত্তচাপের উপরে একটি বৃত্তচাপ এবং এই বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ। ঠিক আছে, এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এবং এখানে বিন্দু উৎপন্ন হলো। একইভাবে আমরা এই দুটি বিন্দুও যুক্ত করে দেব। যুক্ত করে আমরা এ বি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। এই বিন্দুর নাম দেই আমরা পি, এই বিন্দুর নাম দেই কিউ, এই বিন্দুর নাম দেই আর, এই বিন্দুর নাম দেই এস। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই যে
বিসি বাহুর সমদ্বিখণ্ড হচ্ছে এটি, আর এবি বাহুর সমদ্বিখণ্ড হচ্ছে এটি। এই দুটি সমদ্বিখণ্ডক পরস্পর এই যে এখানে ছেদ করেছে, ঠিক আছে, এখানে এই বিন্দুর নাম দিই আমরা ও। এখন আমরা স্কেল দ্বারা এই ও আর বি বিন্দু যুক্ত করে দেব। এই এখন আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নেব, এই যে এভাবে, ঠিক আছে। নিয়ে আমরা পেন্সিল কম্পাসের কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে রাখবো, রেখে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব, ঠিক আছে। দেখো, এই তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে এ বি সি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তটি অঙ্কন করলাম, ঠিক আছে। এখন আমরা এই চিত্রটির বা সম্পাদন নিচে একটি লাইন ভালোভাবে সাজিয়ে লিখব। তোমরাও পরীক্ষার খাতায় ভালোভাবে লিখবে, ঠিক আছে। দেখো, সুতরাং এ বি সি সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করা হলো, যার পরিবেশার্ধ এই ও বি হচ্ছে পরিবেশার্ধ, ও বি সমান ও বির দৈর্ঘ্য আমরা স্কেল দ্বারা মেপে নেব 4.3 সেমি, ঠিক আছে। 4.3 সেমি প্রায়। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এই সম্পাদ্যটি অঙ্কন করার পদ্ধতিটি ভালোভাবে বুঝতে পেরেছ। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।